নিজের দেশের সুনাম বিশ্ববাজারে, বিশ্বের সমস্ত দেশে ছড়িয়ে পড়ুক, কে না চায় বলুন। আপনি ভারতীয় নাগরিক হিসাবে অবশ্যই চাইব ভারতের সুনাম পুরো বিশ্বে। আর সেরকমই একটা খুবই ভালো একটি নাম উঠে আসছে ভারতের একটি ক্ষেত্রে, একটি ফিল্ডে আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমান ভারতের চিরশত্রু দেশ যদি বলা যেতে পারে, তাদের নাম হলো একে পাকিস্তান, দুয়ে চায়না অর্থাৎ চীন আমরা বলবো। যেই ফিল্ডের ক্ষেত্রে ভারতের উন্নয়ন ঘটেছে, বিশালভাবে উন্নয়ন ঘটেছে, পাকিস্তান সেই ক্ষেত্রে ভারতের থেকে অনেক পিছিয়ে। তবে চীনকে কিন্তু সমানে সমানে টেক্কা দিতে চলেছে ভারত, যেমনটা জানা যাচ্ছে। তো আপনাদের সঙ্গে সেরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা শেয়ার করতে এসে গেছি। তার আগে আমি বড়দের প্রতি প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আপনাদের সকলকে বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানালাম। আসি ডাইরেক্ট কথায়। সামরিক শক্তিতে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে কোন দেশগুলি, কি বলছে বর্তমান রিপোর্ট, কত নম্বরে ভারতের স্থান? আমি যে দেশগুলির নামের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাতে পাকিস্তান থেকে আমেরিকা সবাইয়ের নাম পাবেন। সবার প্রথমে দর্শক বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষের কথা। এই সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বর্তমানে দেশে প্রায় 1.4 মিলিয়ন অর্থাৎ 14 লক্ষ সেনা সক্রিয় রয়েছে আমাদের ভারতবর্ষে। অতীতের থেকে ভারত ধীরে ধীরে তাদের ডিফেন্স সিস্টেম খুবই উন্নত করেছে, তথ্য প্রযুক্তি সেটাই বলছে কিন্তু। আর বর্তমান ভারত সরকার এই সেনাবাহিনীর জন্য যে বাজেট বরাদ্দ করেছে, সেই বরাদ্দ বাজেটের সংখ্যাটা হলো 72.9 কোটি মার্কিন ডলার। তাহলে এক নম্বরে কে? দুঃখের সাথে বলছি দর্শক বন্ধুরা, এই এক নম্বরে আসছে আমাদের চিরশত্রু চীন। চীনে বর্তমানে প্রায় 2.3 মিলিয়ন অর্থাৎ 23 লক্ষ সেনা সক্রিয় রয়েছে। যেখানে আমাদের ভারতে আছে 14 লক্ষ সেনা সক্রিয়, সেখানে চীনের আছে কিন্তু 23 লক্ষ সক্রিয় সেনা, এগিয়ে আছে আমাদের থেকে। আর আমরা যদি চীনের ইতিহাস দেখি বা ইতিহাস নিয়ে একটু আলোচনা করি, অবশ্যই আপনারা জানতে পারবেন যে সব সময়, অতীত থেকে বর্তমান সব সময় চীন দেশের সেনাবাহিনীকে সদা সর্বদা কিন্তু উন্নত করতে ব্যস্ত থাকে। এবং সূত্র বলছে যে চীন সরকার সেনাবাহিনী খাতে 250 কোটি মার্কিন ডলার খরচ করে। অতএব অনেকটাই দর্শক বন্ধুরা অনেকটাই এগিয়ে আছে। যেখানে ভারতে 72.9 কোটি মার্কিন ডলার ভারত বরাদ্দ করে থাকে সেনাবাহিনীর বাজেটে, সেখানে অনেকটাই এগিয়ে কিন্তু চীন 250 কোটি মার্কিন ডলার। বাট অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হিসাবে আমরা গর্বিত। বর্তমানে ভারতের যে উন্নয়ন ঘটেছে এই সামরিক খাতে, সামরিক বিভাগে, যেটা অতীতে ছিল না, অতীতের ইতিহাস সেটাই বলছে যেটি ছিল না। তো বর্তমানে আমরা 2 নম্বরে এবং চীনের সাথে সমানে সমানে টক্কর দিতে আমরা কিন্তু রেডি। এবার আসি বিশ্বের তৃতীয় নম্বর দেশটির ক্ষেত্রে। তৃতীয় নম্বর দেশটি হলো অবশ্যই বর্তমানে আমেরিকা। এবং বর্তমানে মার্কিন সরকার সেনাবাহিনীর জন্য যে বাজেট বরাদ্দ করেছে তার অঙ্কটি হলো ঠিক 750 কোটি মার্কিন ডলার। আমরা একসময় এই আমেরিকার থেকেও পিছিয়ে ছিলাম, বহু গুণে পিছিয়ে ছিলাম। এখন আমরা সেই আমেরিকাকেও কিন্তু ওভারকাম করেছি, টপকে গেছি। তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই কিন্তু উত্তর কোরিয়াও। চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া এই দেশটি। এবং বর্তমানে যেমনটা জানা যাচ্ছে যে 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লক্ষ সেনা কিন্তু সক্রিয় রয়েছে। অর্থাৎ সামরিক বিভাগে যেখানে ভারতে 14 লক্ষ সেনা কিন্তু সক্রিয় রয়েছে, সেখানে কিন্তু এই উত্তর কোরিয়া 13 লক্ষ সেনা কিন্তু সক্রিয় রয়েছে। তবে একটি যেটা মেন ক্ষেত্র, সেই ক্ষেত্রে ভারতের থেকে কিন্তু পিছিয়ে আছে উত্তর কোরিয়া। যেখানে বর্তমানে ভারত সরকার সেনাবাহিনীর জন্য বাজেট বরাদ্দ করে 72.9 কোটি মার্কিন ডলার, সেখানে জানা যাচ্ছে উত্তর কোরিয়া অর্থাৎ সে দেশের সরকার বরাদ্দ করে 10 কোটি মার্কিন ডলার। অনেকটাই পিছিয়ে আছে বলা যেতে পারে। এবার আসি রাশিয়া। অবাক হচ্ছেন, একসময় আমরা রাশিয়া থেকেও পিছিয়ে ছিলাম। রাশিয়াকে একসময় সবথেকে শক্তিশালী সামরিক বিভাগে মনে করা হতো, কিন্তু বর্তমানে এই তালিকায় রাশিয়া রয়েছে কিন্তু পঞ্চম স্থানে। এবং বর্তমানে রাশিয়ার কাছে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ সেনা রয়েছে, যেখানে ভারতের আছে 14 লক্ষ। এবং সেনাবাহিনীর খাতে রাশিয়া বরাদ্দ টাকার পরিমাণ হলো 65.1 কোটি মার্কিন ডলার। এবার আমরা আসি আমাদের চিরশত্রু প্রতিবেশী দেশ পাকিস্তান এই তালিকার 6ষ্ঠ নম্বরে। বর্তমানে পাকিস্তানে প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ সক্রিয় সেনা রয়েছে। এবং সে দেশের সরকার সেনাবাহিনীর জন্য যে বাজেট বরাদ্দ করেছে তার সংখ্যাটি হলো 11.4 কোটি মার্কিন ডলার, যেখানে ভারতের অ্যারাউন্ড 75 কোটি মার্কিন ডলার
সেখানে কিন্তু পাকিস্তান অনেকটাই পিছিয়ে মনে করা হচ্ছে 11.4 কোটি মার্কিন ডলার শুধুমাত্র। উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়াও এই তালিকার 7ম নম্বরে এসে গেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে 6 লক্ষ সক্রিয় সেনা রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সরকার সেনাবাহিনীর জন্য বরাদ্দ করে 45.7 কোটি মার্কিন ডলার, অর্থাৎ পাকিস্তানের থেকেও বেশি টাকা বরাদ্দ করে কিন্তু এই দক্ষিণ কোরিয়া সরকার। পরবর্তী নাম আসছে ইরান। ইরানের কাছে 5.2 লক্ষ সেনা সক্রিয় রয়েছে, যা নিয়ে এই তালিকা ইরান কিন্তু 8ম নম্বরে। বর্তমানে ইরান সরকারের সেনাবাহিনীর জন্য বাজেট বরাদ্দ টাকার পরিমাণ হলো 13.2 কোটি মার্কিন ডলার, অর্থাৎ সামরিক বিভাগে যে বরাদ্দ টাকার পরিমাণ সেটা কিন্তু পাকিস্তানের থেকেও বেশি দক্ষিণ কোরিয়া। অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে অবশ্যই দেখতে এবং শুনতে ভালো লাগছে যে আমাদের চিরশত্রু পাকিস্তানের থেকে অনেক দেশ বর্তমানে কিন্তু এগিয়ে গেছে এই সামরিক বিভাগে। এই তালিকায় অবশ্যই ইজিপ্টের কথা উঠে আসছে। বর্তমানে ইজিপ্টে প্রায় 4.3 লক্ষ সক্রিয় সেনা রয়েছে। বর্তমানে সে দেশের সরকার সেনাবাহিনীর জন্য বাজেট বরাদ্দ করেছে মাত্র 11.2 কোটি মার্কিন ডলার। তালিকার 9ম স্থানে উঠে আসছে আপনাদের ভিয়েতনামের নাম। বর্তমানে ভিয়েতনামে সেনাবাহিনীর জন্য বাজেট বরাদ্দ রয়েছে 5.5 কোটি মার্কিন ডলার এবং ভিয়েতনামে অ্যাক্টিভ সেনা অর্থাৎ সক্রিয় সেনার পরিমাণ হলো 4.8 লাখ। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই ইনফরমেশন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি শুনতে এবং দেখতে অবশ্যই ভালো লাগবে যে আমরা ভারতীয়রা বর্তমানে এই সামরিক বিভাগে পুরো বিশ্বে 2 নম্বর জায়গাটা দখল করে ফেলেছি, যার জন্য ওয়ান অ্যান্ড অনলি একজনের কথা তো অবশ্যই বলতে হবে। তিনি হলেন আমাদের সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। এনার হাত ধরে অতীতেও আমরা দেখতে পেয়েছি এবং বর্তমানেও দেখছি যে সামরিক বিভাগে প্রচুর উন্নতি করেছে আমাদের দেশ ভারতবর্ষ, এবং যার জন্য এই সামরিক বিভাগের এই উন্নতির জন্য বিশ্বের সমস্ত দেশ বর্তমানে কিন্তু ভারতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই ছিল আজকের প্রতিবেদন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন প্লিজ, কারণ আপনাদের একটি ছোট লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করবে। আর এরকমই নিজের দেশ ভারতবর্ষ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য যদি জানতে চান, আমাদের চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও আমি সীমান্ত এখানেই শেষ করলাম। নমস্কার।